হ্যালো সবাইকে, এই ভিডিও সেশনে আসুন আমরা বিভিন্ন ধরনের তার বা ওয়্যার রক্ষণাবেক্ষণ এবং ওয়্যারের মেরামতি সম্পর্কে কথা বলি। উদাহরণস্বরূপ, যখন আমরা ব্যাটারির দুটি টার্মিনাল পরীক্ষা করি তখন একটি পজিটিভের মতো কাজ করে এবং অন্যটি নেগেটিভ টার্মিনাল হিসাবে কাজ করে, যা ডিসি সরবরাহ হিসাবে স্বীকৃত। এসি সরবরাহে কারেন্টের দিকটি ধ্রুবক নয়, কারণ কারেন্টের দিকটি প্রতিটি চক্রের জন্য বিপরীত হয়। অতএব যে কোনো ডিভাইসের অপারেশনের জন্য এর টার্মিনালের পোলারিটি চিহ্নিত করতে হবে। পোলারিটি টেস্ট অভিজ্ঞতা ছাড়াই যদি একটি বাড়িতে উপযুক্ত সংযোগ তৈরি করা না হয় তবে এটি একটি শর্ট সার্কিটে শেষ হতে পারে। সুতরাং এই ধরনের পরিস্থিতি এড়াতে আমরা প্রতিটি ডিভাইসের অপারেশনের আগে একটি পোলারিটি পরীক্ষা পরিচালনা করি। ডিসিতে পোলারিটি পরীক্ষা করতে উপযুক্ত পরিসরের সাথে ডিসি মোডে মাল্টিমিটার সেট করুন। যদি রিডিং পজিটিভ দেখায় তবে টার্মিনালগুলির মধ্যে পজিটিভ এবং নেগেটিভ প্রোবগুলি রাখুন। আপনি যে লাল এবং কালো প্রোবগুলি রেখেছেন তার যথাক্রমে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল, যা সঠিক। যদি রিডিং নেগেটিভ দেখায় আপনি পোলারিটি বিপরীত করেছেন, আপনাকে পোলারিটি বিপরীত করতে হবে। এসিতে পোলারিটি চেক করতে ডিসিতে পোলারিটি পরীক্ষা করার জন্য মাল্টিমিটার ব্যবহার করা সম্ভব নয়, যেহেতু এসি এর পোলারিটি পরিবর্তন বা অল্টারনেটিং হয়। আপনি নিয়ন টেস্টার বা পরীক্ষাবাতি ব্যবহার করে তারের ফেজ বা নিউট্রালের সাথে সংযুক্ত কিনা তা পরীক্ষা করতে পারেন। সার্কিট চালু রাখতে হবে। কন্ডাক্টরে রাখলে নিয়ন টেস্টার জ্বলে উঠলে এটি একটি ফেজ কন্ডাক্টর, যদি বাতি না জ্বলে মনে হয় এটি একটি নিউট্রাল কন্ডাক্টর। এইভাবে একটি পরীক্ষাবাতি টার্মিনালগুলিতে স্থাপন করে ফেজ এবং নিউট্রাল টার্মিনালগুলি খুঁজে বের করতে ব্যবহার করা হয়। 220 ভোল্ট সহ দুটি ল্যাম্প সিরিজ সংযুক্ত রয়েছে, যা 3 ফেজ সিস্টেমে লাইন ভোল্টেজ পরীক্ষা করতে ব্যবহৃত হয়। কন্টিনিউইটি পরীক্ষার নাম অনুসারে তার, ফিউজ, ইলেকট্রনিক উপাদানগুলিতে কারেন্ট কন্টিনিউইটি পরীক্ষা করা। সহজভাবে এটি নির্ণয় করা হয় যে কারেন্ট অবাধে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হচ্ছে কিনা। কন্টিনিউইটি হল একটি বদ্ধ বৈদ্যুতিক সার্কিটে কতটা প্রতিরোধ আছে তা পরীক্ষা করা। মাল্টিমিটার দিয়ে চেক করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ দুর্বল কন্টিনিউইটি আপনার বৈদ্যুতিক ডিভাইসে আগুন, শক বা ক্ষতির কারণ হতে পারে। আসুন আমরা আলোচনা করি কিভাবে একটা কন্টিনিউইটি পরীক্ষা করা যায়। সার্কিট থেকে তার বা ফিউজ সম্পূর্ণভাবে সরিয়ে ফেলুন, যা চেক করতে হবে। কন্টিনিউইটি মোডে মাল্টিমিটার সেট করুন। সাধারণত কন্টিনিউইটি মোডে একটি শব্দ প্রতীক হিসাবে থাকবে। উপযুক্ত অংশে মাল্টিমিটারের লাল এবং কালো প্রোব ঢোকান। কালো কর্ডটি কম লেভেলযুক্ত স্লটে এবং লাল কর্ডটি এমএভি বা এভি লেভেলযুক্ত স্লটে প্লাগ করুন। মাল্টিমিটার প্রোবের ধাতব অংশগুলিকে একসাথে স্পর্শ করুন যাতে তারা কাজ করে। কন্টিনিউইটি সেটিং সঠিকভাবে কাজ করছে নির্দেশ করার জন্য। সিগন্যালটি ভালো হলে বেশিরভাগ মাল্টিমিটার বিপ করবে। যদি না হয়, আপনার টার্মিনালগুলি যে পোর্টগুলিতে প্লাগ ইন করা আছে তা পরীক্ষা করুন, বা প্রোবগুলি প্রতিস্থাপন করুন, বা মাল্টিমিটারের ব্যাটারি পরীক্ষা করুন। তারের মধ্যে কন্ডাক্টরের উভয় প্রান্তে মাল্টিমিটার প্রোবগুলি রাখুন। আপনি যদি বিপ শব্দটি স্পষ্টভাবে শুনতে পান তবে মনে হচ্ছে তারের কন্ডাক্টরটি ভালো, কোনো ক্ষতি হয়নি। যদি কোনো বিপ শব্দ না হয় তাহলে দেখায় যে তারে ক্ষতি বা বিচ্ছিন্নতা আছে। একটি ভালো তারের সঙ্গে তারটিকে প্রতিস্থাপন করুন। বৈদ্যুতিক ওয়্যারের রক্ষণাবেক্ষণ। আমাদের দৈনন্দিন জীবন বৈদ্যুতিক সিস্টেমের উপর ব্যাপকভাবে নির্ভর করে, যাকে অবশ্যই ব্যবসায়িকদের নিরাপত্তা এবং বাড়ির কাঠামোগত অখণ্ডতা উভয়ের জন্য চমৎকার কাজের ক্রমে রাখতে হয়। একজন যোগ্যতাসম্পন্ন ইলেকট্রিশিয়ানকে অবশ্যই ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তারগুলি ঠিক করতে হবে, কারণ সেগুলি বিপজ্জনক হতে পারে। যদি সেগুলি কর্মহীনতার কোনো লক্ষণ প্রদর্শন করে তাহলে যে কোনো ঝুঁকি এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি পরিবর্তন করা উচিত। একটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা বৈদ্যুতিক ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয় এবং আপনাকে মানসিক শান্তি দেয় যে আপনার বাড়ি নিরাপদ। রুটিন চেক। ব্যক্তিগত স্বাস্থ্যের মতো নিয়মিতভাবে আপনার বৈদ্যুতিক সিস্টেমের উপরও নজর রাখা গুরুত্বপূর্ণ। আপনি নিয়মিতভাবে আপনার নিজের ওয়্যারিং এবং পাওয়ার আউটলেটগুলি ইন্সপেক্ট করতে পারেন। বছরে 2 বার আপনার বৈদ্যুতিক সিস্টেমের একটি ভালো পরীক্ষা
আপনাকে খুব দেরি হওয়ার আগে একটি সম্ভাব্য সমস্যা স্বীকার করতে সহায়তা করতে পারে। সমস্যাটি যত আগে জানা যায়, সমস্যাটি সমাধান করা এবং ব্যর্থতার কারণে ঝুঁকি এড়ানো তত সহজ হয়। জল এবং বিদ্যুৎ একত্রিত করা উচিত নয়। যদিও এটি সাধারণ জ্ঞানের মতো মনে হয়, বৈদ্যুতিক শক বাড়িতে ঘটতে পারে। এর কারণ হতে পারে গৃহস্থলীর যন্ত্রপাতি ধোয়া বা মোছা। শুধুমাত্র উচ্চমানের উপকরণ ব্যবহার করুন। আজকের বাজারে সম্ভাবনার পরিপ্রেক্ষিতে কম দামের পণ্যের প্রতি আকৃষ্ট হওয়া একটি স্বাভাবিক মানুষের প্রবণতা। যাই হোক, তারের আউটলেটগুলিতে এই চিন্তাভাবনা ব্যবহার করা বিপজ্জনক এবং জীবন ঝুঁকি হতে পারে, এবং সেই জন্য অর্থনৈতিকভাবে কাজ করা উচিত এমন পরিস্থিতি হতে পারে না। সর্বোত্তম বিকল্প হল অনুমোদিত অংশ এবং সরঞ্জাম নির্বাচন করা। নিজেকে নিরাপদ রাখতে এবং বৈদ্যুতিক সিস্টেমের আয়ু বাড়ানোর জন্য নিশ্চিত করুন যে প্রতিস্থাপনের পণ্যগুলি প্রত্যায়িত। ওভারলোড করবেন না। পরিবারের বৈদ্যুতিক সিস্টেমের সাথে সবচেয়ে সাধারণ সমস্যাগুলির মধ্যে একটি হলো ওভারলোডিং। আপনার যন্ত্রটি কতটা বিদ্যুৎ ব্যবহার করে এবং আপনার আউটলেট কতটা পাওয়ার অফার করে তা জানা গুরুত্বপূর্ণ, কারণ এটি করলে দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। রান্নাঘরে যন্ত্রপাতিগুলি নিজস্ব প্লাগ থাকা উচিত, কারণ এগুলি প্রচুর বিদ্যুৎ ব্যবহার করে। অনেক প্লাগ সহ একটি সার্কিট ওভারলোড করার ফলে একটি পাওয়ার বিভ্রাট হতে পারে। প্রতিটি সার্কিট বোর্ডের লোড নেওয়ার একটি নির্দিষ্ট সীমা আছে। তবে সেই সীমার মধ্যে এটির সাথে সংযুক্ত যন্ত্রপাতিগুলি পুরোপুরি কাজ করে। ভারতীয় মান অনুযায়ী একটি সাব সার্কিটের লোড 800 ওয়াটের বেশি হওয়া উচিত নয়। এছাড়া বেসমেন্টের সার্কিটের চারিপাশে ইঁদুর বা জারকুন বা বৃষ্টির জল জমা থাকা অ্যাটিকের খোলা তারের দিকে নজর রাখুন। যদিও প্রভাব এখনই অনুভব নাও হতে পারে, তবে তারের ক্ষতি একটি বড় ঝুঁকি তৈরি করতে পারে। বৈদ্যুতিক ওয়্যারের মেরামতি। বৈদ্যুতিক তারের বাইরের জ্যাকেট মাঝে মাঝে ছিঁড়ে যেতে পারে যখন তাদের চারপাশে সরানো হয় এবং বারবার বাঁকানো হয়। এটি বিশেষত ফোন এবং ল্যাপটপের চার্জারগুলির মতো নিয়মিত ব্যবহৃত কেবিলগুলিতে প্রচলিত। আপনি যদি আপনার বৈদ্যুতিক লাইনগুলিতে কোনো উন্মুক্ত তার লক্ষ্য করেন, তাহলে সমস্যাটি আরও খারাপ হওয়া বন্ধ করার জন্য আপনাকে এখনই সেগুলি প্যাচ করতে হবে। যে কোনো ধরনের বৈদ্যুতিক তারের সামান্য ক্ষতি মেরামত করতে বৈদ্যুতিক টেপ ব্যবহার করুন। আরও উল্লেখযোগ্য ক্ষতি মেরামত করতে তাপ সংকুচিত পাইপ ব্যবহার করুন। একটি তারের বৈদ্যুতিক তারগুলি মারাত্মকভাবে পুড়ে গেলে এবং তারের বাইরের জ্যাকেটটি ছিঁড়ে যেতে থাকলে তারগুলিকে উন্মুক্ত করে দিলে এটি সাধারণত প্রতিস্থাপন করা ভালো। 2:1 অনুপাত এবং আপনার তারের দ্বিগুণ ব্যাসসহ তাপ সংকুচিত পাইপ নির্বাচন করুন। তাপ সংকুচিত টিউবটি ক্ষতিগ্রস্ত এলাকার থেকে অন্তত দ্বিগুণ লম্বা করে কেটে নিন। ক্ষতিগ্রস্ত জায়গায় তাপ সংকুচিত পাইপটি স্লাইড করুন। টিউবটি সংকুচিত না হওয়া পর্যন্ত গরম করার জন্য একটি হিট গান বা হেয়ার ড্রায়ার ব্যবহার। এই ভিডিও সেশন থেকে আমি আশা করি আপনি কন্ডুইট ওয়্যারিং, কেসিং এবং ক্যাপিং ওয়্যারিং, টেস্টিং, মেরামতি এবং তারের রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।